আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক দেব। কার্তেশীয় স্থানাঙ্ক হলো x, y, x অক্ষ y অক্ষ বেজ, আর হলো পোলার স্থানাঙ্ক r, থিটা। আর হলো রেডিয়াস বা ব্যাসার্ধ, আর থিটা হলো মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তো আমরা সাধারণত এভাবে চিন্তা করতে পারি যে x অক্ষ y অক্ষ এটা হচ্ছে মূলবিন্দু x, x প্রাইম, y, y প্রাইম। এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটার নাম হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটার দুটি সরলরেখা একে অপরকে লম্বভাবে ছেদ করবে, মাঝখানে লম্ব যে বিন্দুতে লম্বভাবে যে বিন্দুতে ছেদ করবে এটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু। ঠিক আছে? এটাকে এই রেখাটাকে হরাইজন্টাল, যেটা আনুভূমিক যে রেখাটা, এটাকে বলা হবে এক্স ও এক্স প্রাইম, এটাকে বলা হবে এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ। আর ভার্টিক্যাল যে লাইনটা আছে, যে রেখাটা আছে ওয়াই ও ওয়াই প্রাইম, এটার নাম হলো ওয়াই অক্ষ, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস। এটা হলো আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এটাকে বলা হবে কার্টেসীয় অথবা আয়তাকার, কার্টেসিয়ান অথবা রেক্ট্যাঙ্গেল কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ এই স্থানাঙ্ক ব্যবস্থার দুটো নাম আছে, একটা হলো কার্টেসীয় আর একটা হলো আয়তাকার। ঠিক আছে? তো এক্স অক্ষের মানটাকে আমরা বলবো কি ভুজ, অ্যাবসিসা, আর ওয়াই অক্ষের মানটাকে বলবো আমরা কোটি বা অর্ডিনেট। তারপর আরেকটা আমরা স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে পারি এখানে, যে এটা হলো একটা আদি রেখা। ঠিক আছে? ইনিশিয়াল লাইন অথবা রে বলা যায়, রশ্মি বলা যায়। ঠিক আছে? এখন সময়ের সাপেক্ষে এই রেখাটা ও এক্স রেখাটা যদি কি করে সময়ের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও জেড অবস্থানে আসে, আর এই দূরত্ব, কৌণিক দূরত্ব যদি থিটা হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা পোলার স্থানাঙ্ক। এখানে এটার উপর যে কোনো একটা বিন্দু নিলাম পি, তাহলে ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে? তো এই পয়েন্টটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো, আর কমা থিটা দিয়ে। এখন এখানে যদি একটা পয়েন্ট নেই, এটা হবে x, y। ঠিক আছে? তাহলে পাশাপাশি দুটি স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, এটা হচ্ছে কার্টেসিয়ান অর রেক্ট্যাঙ্গেল কোঅর্ডিনেট সিস্টেম, আর এটা হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে? তাহলে এখানে x অক্ষ y অক্ষ থাকবে, আর এখানে ব্যাসার্ধ এবং কৌণিক দূরত্ব থিটা, একটা অ্যাঙ্গেল থাকবে, কোণের একটা মান থাকবে। ঠিক আছে? তো এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো ভুজ। এটা হলো ভুজ বা অ্যাবসিসা। আর এটাকে বলতে পারবো আমরা এটাকে বলতে পারবো অর্ডিনেট। ভুজ এবং কোটি, x এর মান y এর মান। এটা আরেকটা নাম আছে, এই অক্ষটার x অক্ষ নাম, এটার x অক্ষ নাম, এবং আরেকটা নাম আছে এটার বাস্তব অক্ষ। ঠিক আছে? রিয়াল অ্যাক্সিস। এটাকে আরেকটা নামে নামকরণ করা যাবে। এটা যেহেতু এটা নাম তোমাদের কাছে পরিচিত হলো y প্রাইম, y অক্ষ, আরেকটা নাম হলো ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, এরপর এখানে এই যে আর আছে, এটাকে আমরা কিভাবে কি বলতে পারবো, রেডিয়াস অথবা ব্যাসার্ধ। আর এটাকে আমরা কি বলতে পারবো, একটা অ্যাঙ্গেল, মধ্যবর্তী একটা কোণ, অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা এই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে একটা মেল বন্ধন, একটা সেতু বন্ধন বা একটা রিলেশন, একটা সম্পর্ক তৈরি করব, যে একটা জানা থাকলে আরেকটাতে আমরা কিভাবে কনভার্ট করতে পারবো। ঠিক আছে? এটার স্থানাঙ্ক এরকম হতে পারে যে 1,1। ঠিক আছে? একটা এক্সাম্পল, এটার স্থানাঙ্ক এরকম হতে পারে যে এটার মান হচ্ছে 2, এটার মান হলো π/4 অথবা 45 ডিগ্রি। ক্লিয়ার? এরকম একটা এক্সাম্পল দাও। এখন আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করব। আজকে আলোচনার বিষয় মূলত এটাই, যে এই দুইটা স্থানাঙ্ককে আমরা কিভাবে একসাথে স্থাপন করতে পারবো,
কিভাবে সম্পর্ক তৈরি করে একটা থেকে আরেকটাতে যেতে পারবো। তো এখানে আমরা দুইটা স্থানাঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকবো। এছাড়াও আরো স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে, যেমন সিলিন্ড্রিক্যাল অর্থাৎ সিলিন্ডার, যেটা সিলিন্ড্রিক্যাল, এটাও একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে, ঠিক আছে। আবার কি স্ফেরিক্যাল অর্থাৎ গোলীয় কোঅর্ডিনেট সিস্টেম, গোলীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা এখন দেখব যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে, তার সাথে আমরা পোলার সিস্টেমটাও নিয়ে নিব। এই হলো অরিজিন, মূল বিন্দু। তো আমরা এখানে একটা বিন্দু নিতে পারি, তো বি একটা বিন্দু করব। আচ্ছা, আগে একটা রেখা দিয়ে দিলাম, ঠিক আছে। এই হলো এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ। তো আমরা এটাকে, যদি এখানে দুইটা সিস্টেম, মানে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, অর্থাৎ 2D এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মানই থাকবে। তো এটাকে আমরা ধরলাম এক্স x1, ঠিক আছে। অর্থাৎ আগের অবস্থানটা ছিল, যেটা দিতে পারি, আগের অবস্থানটা ছিল তোমার ওএক্স বরাবর, এখন এটা থিটা পরিমাণ সরে যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, থিটা, ঠিক আছে। এখন আমরা এখানে একটা বিন্দু ধরে নেব, সেটা ধরলাম পি বিন্দু, একটা ধরলাম, একটা স্থানাঙ্ক হলো এক্স, ওয়াই, ঠিক আছে। এই পি বিন্দুই আবার যদি আমরা কি করি, এই পি বিন্দুটাকে আমরা যদি কার্টেসীয় থেকে পোলারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে হবে পি আর কমা, ঠিক আছে। দুইটা স্থানাঙ্কই আমরা এখানে লিখলাম। তো একটা থেকে আমরা আরেকটাতে যাব, ঠিক আছে। কার্টেসীয় থেকে পোলার, আবার পোলার থেকে কার্টেসীয়তে ব্যাক করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা দেখব। তো এই যে ওজেড রেখার উপর পি একটা বিন্দু ধরলাম, যে কোনো একটা বিন্দু। এখন আমরা পি থেকে ওএক্স রেখার উপর একটা লম্ব, এই হলো একটা লম্ব, ঠিক আছে। আচ্ছা, এটার নাম দিতে পারি আমরা এম। পিএম একটা লম্ব, তার উপর ওএক্স, এটা হলো আর। তাহলে দেখো ও এম পি একটা সমকোণী ত্রিভুজ হলো, যার ভূমি হলো এক্স অক্ষ বরাবর, লম্ব হলো ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, আর অতিভুজ হলো আর, ঠিক আছে। তো এটাকে আমরা যদি স্থানাঙ্ক এখানে কিনেছি, এই বিন্দুতে আসার জন্য আমরা কি করব, ওএক্স অক্ষ বরাবর ও থেকে এম পর্যন্ত আসতে কি করতে হবে, এক্স পরিমাণ দ্রুত অতিক্রম করতে হবে। ধরো এটা, তাহলে কি এই ডিসটেন্সটা হলো আমাদের এক্স, আর এই ডিসটেন্সটা কি, এটা হলো ওয়াই, ঠিক আছে। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারবো? এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই ত্রিভুজ ও এম পি এ। এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো সাইন থিটা, কস থিটা। কস মানে কি? কস মানে হলো কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি অতিভুজ। এখানে এই সমকোণী ত্রিভুজটাতে ভূমি কত? ভূমি হলো x, অতিভুজ কত? r। তাহলে আমরা এখান থেকে কোণাকুণি গুণ করলে আমরা লিখতে পারবো x is equal r cos theta, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি এই ত্রিভুজটাতে, এই সমকোণী ত্রিভুজটাতে চিন্তা করি sin theta, sin theta সমান কি লিখতে পারবো? sin মানে হলো সাগরে লবণাস্ত লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে? লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে r। আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, একটু সলিউশন করি, তাহলে সমাধান করে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো y is equal r sin theta, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক পেলাম x equal r cos theta, আর এখানে আরেকটা পেলাম y equal r sin, ঠিক আছে। এবার
এবার হচ্ছে আমরা যদি এটাকে থিটা, হ্যাঁ, এটা সূত্রটাও চিন্তা করি, তাহলে আমরা tan থিটা সমান কি লিখতে পারবো? তার আগে আরেকটা জিনিস করে দেখেন, এখানে হলো এটাকে আমরা যদি 1 নাম্বার চিন্তা করি, এটাকে যদি 2 নাম্বার সমীকরণ চিন্তা করি, তাহলে আমরা কি পাই? এখানে আমরা 1 নাম্বারকে বর্গ করব, 2 নাম্বারকে বর্গ করব, যোগ করব। 1 এর বামে কি আছে? x তার উপর স্কয়ার, 2 এর বামে হচ্ছে y তার উপর স্কয়ার, তাহলে 1 এর ডানে হলো r cos থিটা হোল স্কয়ার, r cos থিটা এর উপর স্কয়ার প্লাস 2 এর ডানে হলো r sin থিটা তার উপর স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে একটা কাজ করি আমরা, এখানে খেয়াল করব r স্কয়ার, এখানে r স্কয়ার আছে, r স্কয়ার কমন নেব, এটাকে বাম পাশে লিখব r স্কয়ার, তাহলে কমন যায় কি r স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা থাকলো এখানে প্লাস sin স্কয়ার থিটা থাকলো ইজ ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমরা এখন জানি, সূত্র জানি কি, এটার মান 1, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে r স্কয়ার আর 1 গুণ করলে হবে r স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা যদি r এর মান বের করি তাহলে কি হবে? r ইজ ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা এখানে আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা অলরেডি তিনটা সম্পর্ক পেয়ে গেছি। এখানে r এবং থিটার মান জানা থাকলে x পাবো, r এবং থিটার মান জানা থাকলে y পাবো, তারপরে x এবং y পাবো। x y পাওয়া মানে হলো কার্তেশীয় স্থানাঙ্ক, আর এখানে আমরা যদি x এর মান y এর মান জানি তাহলে কি পাবো? r এর মান পাবো। থিটার মান পেলে আমাদের পোলার স্থানাঙ্কটা হয়ে গেল। কারণ খেয়াল করো, এখানে আমরা যদি 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি ঘটনা ঘটবে? এখানে 2 নাম্বারের বামে কি আছে? y, 1 নাম্বারের বামে আছে x, 2 নাম্বারের ডানে কি আছে? r sin থিটা, আর 1 নাম্বারের ডানে হলো r cos থিটা। তাহলে r r ক্যান্সেল, এখানে আমরা লিখতে পারি y বাই x ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা মানে কি? tan থিটা। তাহলে আমরা tan থিটা সমান কি পাইলাম? y বাই x, আর থিটা সমান কি পেলাম? এটা সমান পেলাম tan ইনভার্স y বাই x। এখানে আমরা আরেকটা সম্পর্ক পেলাম। এই দেখো, বোর্ডে 4টা বক্স আমি নির্ধারণ করেছি, 4টা বক্স দিয়েছি, তার মানে এটাতে আমি বুঝাচ্ছি যে এখানে এই যে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটা হলো 4টা বক্সের মধ্যেই আছে। কিভাবে প্রমাণটাও কিন্তু আমরা জেনে ফেলছি এখন। তাহলে যদি আমার প্রয়োজন হয় যে আমি x এবং y বের করবো, যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমরা কিসে যাব? কার্তেশীয়তে যাব। তাহলে আমরা কিভাবে বের করবো? এই যে জানি, একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে এখানে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, খুব শর্ট করে একটা এক্সাম্পল দিয়ে দিলাম এখানে। ধরো একটা বিন্দু দেওয়া আছে এরকম, যে একটা বিন্দু দেওয়া আছে এরকম p of 1, 1, এটা কি? 1 হলো x এর মান, আর পরের 1 হলো y এর মান। তাহলে x এবং y এর মান কত? 1। তো এটা থেকে তোমাকে বলা হলো যে এই কার্তেশীয় বিন্দুটাকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করে দেখাবো। তাহলে আমাদের যেতে হবে কোথায়? পোলারে। পোলারের স্থানাঙ্ককে r, থিটা, অর্থাৎ r এবং থিটার মান বের করো। তাহলে এখন আমরা জানি, আমরা কিভাবে r এর মান পাবো? আমরা জানি r সমান কি? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো x এর মান কত? 1, y এর মান কি? 1 তারপর স্কয়ার, তাহলে আসলো কত? রুট 2। আর এর মান কত পেলাম? রুট 2 পেলাম। আর কি দরকার? থিটা। তাহলে থিটা, আমরা থিটা সমান কি জানি? tan ইনভার্স y বাই x। তাহলে tan ইনভার্স 1 বাই 1, তাহলে tan ইনভার্স কত? 1, আর tan ইনভার্স 1 মানে কত? পাই বাই 4। তাহলে খেয়াল করো, আমাদের এখানে দেওয়া ছিল কি? x এর মান y এর মান, এটা হলো কি? x, আর এটা কি? y। x y দেয়া ছিল, r এবং থিটা আমরা নির্ণয় করছি। এই যে r এর মান √2, থিটার মান কত? পাই বাই 4। তাহলে খেয়াল করো, এখন আমাদের স্থানাঙ্কটা ছিল, আচ্ছা এখানেই দেখো
তাহলে এই স্থানাঙ্কটা আমরা কি পেলাম, আর এর মান পাইলাম √2 আর থিটার মান π/4 ব্যাস হয়ে গেছে। এখন যদি উল্টো ভাবে বলা হয় যে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি কার্তেশীয় স্থানাঙ্কটা নির্ণয় করো, সেটা কিভাবে করবে সেটা এখানে দেখে দেই, এই জায়গায় দেখে দিই। আমরা এখন উল্টা ভাবে কাজ করব। এখানে তোমার এটা থেকে আমরা এখন ব্যাক করব, এটাতে ব্যাক করব, ঠিক আছে। তো এটা ধরো এখানে আর এবং থিটা দেওয়া আছে, আর এবং থিটা দেওয়া আছে, তোমার এক্স ওয়াই বের করতে হবে। ধরো এটা নাই, এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান কি জানি, এক্স সমান কি জানি, এক্স সমান যেখানে আর cos থিটা, তাহলে আর cos থিটা, আর এর মান হলো কত √2 আর cos থিটার মান হলো π/4 মানে 45 ডিগ্রি। √2 cos 45 ডিগ্রিতে 1/√2 1/√2, তাহলে √2 চলে গেল 1 থাকলো, এন্ড y ইজ ইকুয়াল r sin থিটা, তাহলে r এর মান হলো √2 আর sin থিটার মান হলো π/4, তাহলে √2 ইনটু sin π/4 এর হলো মান 1/√2 কেটে গেল কত হলো 1। তাহলে আমরা কি পেলাম, x এর মান পেলাম 1, y এর মান পেলাম 1। তাহলে দেখো r এর মান √2, থিটার মান π/4, অর্থাৎ একটা পোলার স্থানাঙ্ক দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি পাইলাম, x এবং y এর মান পাইলাম কত 1 1। তাহলে এটা আমাদের পরিবর্তিত বিন্দু। তাহলে এখন কি বুঝলাম, একটা বিন্দু থেকে আরেকটাতে যাওয়া যাবে। এখানে যে আমি এই যে রসায়নে যে উভয়মুখী বিক্রিয়ার যে চিহ্ন সেটা ব্যবহার করেছি, যে এখান থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার যেতে পারবো, পোলার থেকে আবার কার্তেশীয়তে ব্যাক করতে পারবো, ঠিক আছে। তো আজকে আলোচনার বিষয়টা ছিল মূলত কার্তেশীয় অথবা আয়তাকার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নক দিবে, ইনশাআল্লাহ সমাধান করে দেব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।